কিছুক্ষণ পর নাজিব ও হাকিম সেপারেট হয়ে যায়। কাফিল হাকিমকে অন্য একটি জায়গায় নামিয়ে দেয় এবং নাজিবকে সেখান থেকে বহু দূরে আরেকটি জায়গায় নিয়ে আসে। শুরু হয় তাদের স্লেভ লাইফ। নাজিবের আসার আগে থেকেই সেখানে আরো একজন লোক সমস্ত কাজ করত। মরুভূমির ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নাজিব মালিকের তাঁবুর মধ্যে গিয়ে শোয় এবং তার আগের জীবনের কথা ভাবতে থাকে, কিভাবে তার শ্রীকুমারের সাথে পরিচয় হয় এবং সে গালফ কান্ট্রিতে কাজ করার জন্য তাকে ভিসা পাইয়ে দেয়। বাড়ির সমস্ত গয়না বিক্রি করে নাজিব টাকার বন্দোবস্ত করেছিল। বাড়িতে সে তার প্রেগনেন্ট ওয়াইফ ও মাকে ছেড়ে এখানে এসেছে, কিন্তু তার মালিকের ঘুম ভাঙতে সে তাকে তাঁবুর বাইরে বের করে দেয়। নাজিব বুঝতে পারছিল না এই ফাঁকা মরুপ্রান্তরে সে কি করে সারা রাত কাটাবে। সকালে অন্য কাজের লোকটি তাকে ছাগলের দুধ দুইয়ে দিয়ে মালিককে দিয়ে আসতে বললে নাজিব তা বুঝতে না পেরে নিজেই খেয়ে ফেলে। সে কাউকেই নিজের কথা বোঝাতে পারছিল না। নাজিব আরো একবার মালিককে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে। তারা তার ভাষা বুঝতে না পেরে ফোন ডায়ারি ছিঁড়ে দেয়। কাফিল তাকে মরুদেশে পড়ার মতো জামা ও জুতো দেয়।